হ্যালো এভরিওয়ান, অগ্রিম ঈদের শুভেচ্ছা, কুরবানি ঈদের শুভেচ্ছা সবাইকে। আসছে কুরবানি ঈদে সবাইকে নিয়ে উপভোগ করার মতো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা ভীষণ মজার ক্রিসপি বিফ চিলি চিপস। চলো দেখে নিই এটা কিভাবে তৈরি করছি। বিফ চিপস করার জন্য আমি গরুর মাংস নিয়েছি। এইরকম সাইজ আমার কাছে আছে। এগুলো বড় সাইজ নিলে বেশি ভালো হয়, যেহেতু বড় না সেজন্য আমি এটা বটি দিয়ে একটু লম্বা লম্বি করে কেটে নেব। এরকম করে প্রথমে কেটে পুরাটাই কাটবো না, আবার এদিকে ঘোরাবো, পরে আবার এদিকে ঘোরাবো, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব। বাস দেখো কত বড় স্লাইসটা হয়েছে। এইভাবে আমি সবগুলো পিস কেটে নেব। তো এত লম্বা আমি রাখবো না, এটার মাঝখানে আরেকটা কেটে নেব। এইরকম সাইজ করে করে আমি সবগুলো মাংস কেটে নেব। আরেকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন এই লম্বা মাংসের পিসগুলোর মধ্যে হাফ চামচ গোলমরিচ দিলাম, হাফ চামচ লবণ দিলাম, দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিব একটা ডিম। এখন আমি সবগুলো উপকরণ সুন্দর করে মেখে নিব। ডিম, কর্নফ্লাওয়ার আর গোলমরিচ লবণ দিয়ে মাংসটা মেখে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। মাংসগুলো আমার সুন্দর করে মাখা হয়েছে। এখন এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ক্রিসপি বিফ চিলি চিপস তৈরি করার জন্য এখানে আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি এই বিফ চিপসগুলো দিয়ে দিব। এই চিপসগুলো আমি একদম লো হিটে ক্রিসপি করে এটা ভেজে নেব। এই চিপসগুলো আমার লো হিটে ভেজে নিতে হবে, নইলে উপর থেকে চট করে কালার চলে আসবে, পুড়ে যাবে, আর ভিতরে অতটা সিদ্ধ হবে না। সেজন্য লো হিটে সময় নিয়ে এটা সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর এই ভেজে নেওয়াটাই হচ্ছে আসল, কারণ এটা হচ্ছে ক্রিসপি থাকবে রান্না করার পরেও। সেজন্য লো হিটে, যেহেতু কর্নফ্লাওয়ার আর ডিম আছে, চিপসগুলো সুন্দরভাবে মশমশা করে ভাজতে হবে, তাহলে ক্রিসপি বিফ চিলি চিপস হয়ে যাবে। চিপসগুলো আমি এক পাশ হয়েছে আর এক পাশ উল্টে দিচ্ছি। খুব সুন্দর লালচে কালার হয়ে এটা ভাজা হয়েছে। এইভাবে উল্টে পাল্টে দুই পাশে আমি সুন্দর লাল লাল করে এটা ভেজে নেব। চিপসগুলো আমার দুই পাশেই সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এখন এটা আমি উঠিয়ে দিব। এইভাবে আমি কাঁটা চামচ দিয়ে ধরে উঠিয়ে একটা ঝাঁঝরির মধ্যে দিয়েছি তেলগুলো ঝরে যাওয়ার জন্য। সুন্দর লালচে করে ভাজা হয়েছে আর এটা অনেক ক্রিস্পি হয়েছে। এটা ভাজাটাই হলো মেইন। ঠিকভাবে না ভাজলে তাহলে রান্না করলে এটা নেতিয়ে যাবে। আর এটা ক্রিস্পি করে ভেজেছি, এখন এটা রান্না করলেও ক্রিস্পি থাকবে। এই যে এইভাবে আমি তেলগুলো সব ঝরিয়ে নেব। তেল ঝরিয়ে একটা আমি টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি। এক্সট্রা তেলগুলো এই টিস্যুর মধ্যে চলে যাবে। এইভাবেই আমি সবগুলো চিপস ভেজে নিব। এই যে চিপসগুলো ভেজে নিয়েছি, এখন এটা আমি রান্না করব। ক্রিসপি বিফ চিলি চিপস তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের প্যান নিয়েছি। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি
বাটার। আমি এটা বাটার আর সরিষার তেল মিক্সড করে রান্না করব। 2 টেবিল চামচ মেল্টেড বাটার দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। এখন দিচ্ছি 6-7টা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমি একদম বেরেস্তা করে নিয়েছি। এখন আমি দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তেল আর বেরেস্তার সাথে এটা একটু মিক্সড করে নিলাম যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। শুকনা মরিচ 2টা। শুকনা মরিচগুলো আমার ভাজা। যদি ভাজা না থাকতো তাহলে পেঁয়াজের বেরেস্তা করার সময়ই আমি মরিচগুলো দিয়ে দিতাম। যেহেতু এটা আমার ভাজাই আছে সেজন্য আমি পরে দিয়েছি। আর তোমাদেরগুলো যদি ভাজা না থাকে তাহলে পেঁয়াজ যখন ভেজে নিবা সেই সময়ই মরিচটা দিতে হবে, তাহলে সুন্দর ভাজা ভাজা হবে। 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচের একটু কম গরম মশলার গুঁড়া, সামান্য লবণ। এই লবণটা আমি অল্প করে দিয়েছি কারণ মাংসটা যখন ভেজেছি ম্যারিনেট করার সময় লবণের পরিমাণ দেওয়া আছে, সেই বুঝে তোমাদেরকে লবণটা দিতে হবে। এখন এটা আমি একটু মিক্সড করে নিচ্ছি। 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। এখন এটা আবার একটু নেড়ে চেড়ে নেব। সামান্য একটু পানি দিচ্ছি, নাহলে শুকনা মশলাগুলো পুড়ে যেতে পারে। 1/2 টেবিল চামচ চিলি সস, এটা অনেক ঝাল। 1 টেবিল চামচ না 2 টেবিল চামচ টমেটো সস দিলাম। টমেটো সসটা দিলাম 2 টেবিল চামচ। চিলি সস দিচ্ছি 1 টেবিল চামচ। দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সবগুলো সয়া সস দিয়ে এখন আমি এটা ভালো করে একটু মিক্সড করে নিব। এই পর্যায়ে আমি দিব এটার মধ্যে অর্ধেকটা লাল নাগামরিচ। এই চিপসের আসল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে নাগামরিচ। এই নাগা চিলি দিয়ে চিলি চিপস। তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু এটা ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগবে। বিভিন্ন ধরনের সস আছে, তারপরে লাল মরিচের গুঁড়া আছে, নাগা মরিচ আছে, তো এটা খেতে অসাধারণ লাগে। এখন আমার সব কিছু আমি ভালো করে ভুনিয়ে নেব। মশলাগুলো আমার খুব সুন্দরভাবে কষানো হয়েছে। দেখো একদম মশলার উপরে তেল উঠে আসছে। এখন আমি ভাজা চিপসগুলো এটার মধ্যে দিয়ে দেবো। এখন আমি ভাজা চিপসগুলো সব দিয়ে দিচ্ছি। আমি এটার মধ্যে অনেক বেশি ঝাল দিয়েছি। তোমাদের যদি ঝাল খেতে অসুবিধা হয় ঝালের পরিমাণটা একটু কমিয়ে নিও। এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। চিপসের মধ্যে আমি একটু টমেটোর স্লাইস দিচ্ছি কয়েকটা। এটা অপশনাল, না দিলেও চলে। আবার ক্যাপসিকামও দিতে পারো। দিয়ে এটা একটু নেড়ে চেড়ে দিব। এটা আমার এখন হয়ে গেছে, একটু গ্রেভি থাকবে। যে আমি নামিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমার ক্রিসপি বিফ চিলি চিপস। এটা এখন আমি সার্ভ করে দিচ্ছি। এটার দেখতে খুবই লোভনীয় হয়েছে
আর ফ্লেভারটা বের হয়েছে অসাধারণ। এটা খেতেও ভীষণ মজা। আসছে কুরবানি ঈদে, তোমরা এই আনকমন একটা রেসিপি এটা ট্রাই করতে পারো আর পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে পারো। মুহূর্তের মধ্যেই সবার মন জয় করে নিতে পারবে এমন মজার একটা রেসিপি। এটা খেতে খুবই ভালো লাগে, অসাধারণ টেস্ট। সেন্টটা যে বের হয়েছে ফ্লেভারটা দিয়ে চতুর্দিকে মৌ মৌ করতেছে। তো দেখে নিলে কিভাবে আমি ক্রিসপি বিফ চিলি চিপসটা তৈরি করে দেখালাম। এটা তোমরা সবার সাথে শেয়ার করো, কমেন্ট করো, লাইক দিও। আর পবিত্র কুরবানি ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। যে যেখানে আছো সবাইকে আবার অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।